দেখো দেখো কত বড় সাইজ, পুরো একটা প্লেটের সমান। এই যে দুজন ঘোষ এখন যাচ্ছে, নিয়ে যাচ্ছে দিদু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো কালকে তোমাদেরকে আমি ফেস রিভিল করে দিয়েছি, তো ভাবলাম যে আজকে ব্লগ করি, কারণ আজকে না কি আছে, আজকে আমার 1 মাস হয়ে গেছে কালকে। তো আজকে হচ্ছে আমাদের বেসিক্যালি বাড়িতে নিয়ম আছে যে গঙ্গা স্নান করে শুদ্ধ হতে হয়, তো ওটাই আজকে হবে। তো গঙ্গা স্নান করতে যাবো, এখানে এক জায়গায় আছে, ওখানে হচ্ছে যে শুদ্ধ হয়ে নেব। তো মা এসছে ওই জন্যই, কারণ সবাই ওইটা ছিল মারা, তো মাও বলেছিল যে আমি আসবো, গঙ্গা স্নানটা করে নেব। আর সবাই মিলে যাবো একটু পরে, 10:30 দিকে বেরোবো। আর মা আছে, আমি কালকে চলে যাব বাড়িতে, মা আমাকে নিয়ে চলে যাবে, সবাই মিলে যাবো, মানে আমি বেবি আর হচ্ছে আমার বড় যাবে বাড়ি। এগুলো সব প্ল্যান আছে আজকে, যেগুলো হয়ে বোঝা যাচ্ছে। মা যেন চা করছে, চলো দেখাই তোমাদের। এই যে মা করছে আমাদের লাল চা। চা হয়েছ? সেটা খাওয়া গেছে। চলে হয়েছো, খেয়েছো? চামড়ি। এখানে মা চা করছে। কালকে তোমরা তো দেখলে বেবি এত সময়, তখন না একটু আগে হচ্ছে জেগেছিল, ঠিক আছে? তখন আমরা হচ্ছে আমি হচ্ছে সাজিনি, তারপর বেবি হচ্ছে ঘুমিয়ে গেছে। ওর ডাকনাম কিট্টু রেখেছি, তো কিট্টু হচ্ছে তারপরে হচ্ছে ঘুমিয়ে গেছিলো। আর ঠিক করে ফটো উঠা হয় না আমার সাথে, খালি 1-2টোই ভালো ফটো আছে, আর ভালো ফটোই নেই। ভেবেছিলাম যে অনেকগুলো ফটো পিকচার ক্লিক করবো সুন্দর সুন্দর, তারপরে হচ্ছে আপলোড করবো। ঠিক আছে, দুটোই ঠিক আছে, কি আছে, বাচ্চা তো ঘুম তো এই সময় আসবে না আসবে, ঠিক আছে। এখন তো পিকচার ক্লিক করতেই থাকবো, তোমাদেরকে দেখাতেই থাকবো। এখন তো মুখ দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, রিভিল করে দিয়েছি, এখন থেকে ওর ভিডিও আমি তোমাদেরকে দেখাতে থাকবো যে কি করছে না করছে। 1 মাস হলো, আস্তে আস্তে সবকিছু তোমাদেরকে দেখাবো। চলো বেশি না কথা বলে আমি ঘরটাকে পরিষ্কার করে রেডি হতে পারে চলে যাবো ওই গঙ্গা স্নানে। চলো, আমি হয়ে গেছি রেডি, এখানে সবাই রেডি হয়ে গেছে, এখন জাস্ট বেরোবো। এত কিছু নিতে লাগছে না, কি বলবো, পাগল পাগল লাগছে আমার। চলো 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 চলো, গুদুলু আমার। তাই সবাই বসে গেছে গঙ্গা স্নানের জন্য, মারা দুজন আছে, আর আরেকটা গাড়ি যাচ্ছে, 2টো গাড়ি যাচ্ছে। এখানে কিছু কিছু সবাই যাচ্ছি, আর ওখানে অনেকজন যাচ্ছে, অনেকজন মিলে আজকে যাচ্ছি আমরা সবাই মিলে গঙ্গা স্নানে। কোথায় যাচ্ছি গো? সোদলাপুর না? সোদলাপুর যাচ্ছি। আর এই যে এখানটায় বসে গেছে বেবি, এখানেও আছে। এই যে খিদে পাবে একটু পরে, এখন ঘুমাচ্ছে, সে এখন ওখানে স্নান করবে, গঙ্গা স্নান। এই যে সবাই আছে, সবাই হাসিমুনিরা সবাই আছে, এখন আমরা সবাই গঙ্গা। তুই গঙ্গার মধ্যে কি যে স্নান করবি? নেমে স্নান করবো। তুমিও? আমাকে শুদ্ধ হতে হবে। দিদাও আছে, সবাই আছে এখানে, আর সামনে আছে গঙ্গা, ওখানে আমরা স্নান করবো। হ্যাঁ চলো। ইয়ে কোথায় বুনো? সেদিন আমাদের শোনার হচ্ছে 1 মাস 1 দিন হয়ে গেছিলো। তো প্রথম স্নান ওখানে আমরা ঠিক করেছিলাম যে গঙ্গার ওখানেই করানো হবে। অবভিয়াসলি ওকে তো গঙ্গা স্নানে নামানো যাবে না, কারণ অনেকটা পিছলা ছিল সিঁড়িগুলো, তো বাচ্চা, ওকে নিয়ে নামা যাবে না। তো মা বাড়ি থেকে সব জল টল সব নিয়ে এসেছে, কারণ এখানে ওকে শ্যাম্পু করানো হতো। জলের মধ্যে দুব্বা, তারপরে ফুল, এগুলো সব দিয়ে দিদা বসে গেছে ওকে শ্যাম্পু করানোর জন্য। আর তাকে পুরো বিভোরে ঘুমোচ্ছে, যে কি আরাম পাচ্ছে ওই, কারণ প্রথমবার স্নানটা করলো, কারণ প্রত্যেকবার হচ্ছে ও স্নান করানো হয়নি এই 1 মাসে, কারণ ওকে হচ্ছে গা মোছানো হতো, মানে কাপড় দিয়ে মোছানো হতো, কিন্তু স্নান প্রথমবারও করলো। তো বেশ মজা পাচ্ছিল, আর আমরাও বেশ মজা পাচ্ছিলাম ওর স্নান দেখার জন্য। আমরা দেখো সবাই মিলে বসে গেছি এখানটায় ওর স্নানটা দেখার জন্য, কত ইন্টারেস্টেড আমরা সবাই মিলে দেখছি। তারপরে হচ্ছে আমরা গঙ্গা স্নান করতাম, তার জন্য মা ফার্স্টে নেমেছিল, আর মা দেখো ওখানে কি ভয় পাচ্ছে। মার কাণ্ডগতি তাও ঠিক ছিল, বাট আমাকে দেখো, আমাকে যে কত চেষ্টা করলো সবাই মিলে একটু ডুব দেওয়ার জন্য, বাট আমার এত জল দেখে ভয় লাগে, আমার জলে একটা ফোবিয়া আছে, তাই জন্য একদম ডুব দিতে পারলাম না। অনেকটা ট্রাই করেছিলাম কিন্তু পারিনি, আর সবাই মিলে আমাকে দেখে হাসছে। দেন এগুলোর পরে হচ্ছে একটু পূজা করতে হতো গঙ্গাকে, কারণ হচ্ছে সব ফল টল দিতে হয়। আমি এখানে পুজো করছিলাম, আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলো যে কী কী করতে হয়, তো এগুলো আমাকে যেগুলো বলছিলো, ফুল দিতে হয়, তারপরে ধূপ দিতে হয়, তো সেগুলো আমি এখানে করছিলাম। আর বেশ সেদিন মজাও হয়েছিল, সবাই মিলে গেছিলাম অনেকদিন পরে ঘুরতে, তো বেশ মজাই হচ্ছিলো, তো বেশ ভালো লেগেছিলো ওই দিনটা। আর গঙ্গাতে নেমে খুবই ভালো লেগেছিলো।
দেখো স্নান হয়ে গেছে আর তিলকও ঘুরেছে, এখানে কিন্তু তিলকটা পুরো ঝেবড়ে গেছে। দুজন একেবারে টুইন্স, একই দেখছে। ত্রিদীপ ঘোষ 1, ত্রিদীপ ঘোষ 2, ধাক্কা বেটা, তাহলে নামটা ত্রিদীপ ঘোষই করে দিই, 1 2 পার্ট 2। এ দেখো দাদুকে মাথার মধ্যে কলসি নিয়ে, তুমি কলসি নিয়ে যাচ্ছ কেন দাদু? গঙ্গা জল আছে জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও, চলো চলো চলো। তো ফাইনালি এখানে আমাদের স্নানটা হয়ে গেছে। আমার স্নানের কাণ্ড করতে তো তোমরা দেখলাম, আমি তো ডুবতে দিতে পারলাম না, আমার জলে খুব ভয় জানো, ফোবিয়া। আর এখানে একটা মন্দিরও ছিল, তো এখানে তিলক দিয়েছে, তখন যাই বাড়ি যাই, খিদাও পেয়ে গেছে, কিছু খাওয়া হয়নি, সবাই রেডি হচ্ছে। আর এখানে বাবা নিয়ে নিয়েছে ব্যাটাকে, চলো যাওয়া যাক। চুলগুলো আমি কিছু আশ্রয়ও নি, বাইকে আশ্রয়। দেখো আমরা এখানে কোথায় খেতে এসেছি সোদলাপুরে, আর লুচিগুলো দেখো সাইজ দেখো, কোনোদিনও দেখেছো এরকম সাইজ? ও মাই গড, 1 কেজি লুচি। এরকম লুচি দেখলাম আমি আর মা, কোনোদিনও দেখিনি। আমরা এখানে একটা জায়গায় আসলাম, বলে খাওয়া দাওয়া হবে, মিষ্টি মুখ সবাই আছে, সবাই 1.5 কেজি সবজি, বাবা আলু সবজি নাকি? হ্যাঁ আলু সবজি অর্ধেক অর্ধেক অর্ধেক। দেখো দেখো কত বড় সাইজ, পুরো একটা প্লেটের সমান লুচি আর হচ্ছে আলু সবজি। হরে কৃষ্ণ, সবাই ছেড়ে না, সবাই বসে গেছে খেতে। মাসিমণি সবাই লুচি খাচ্ছে, এদিকে আছে মা, আছে দিদা, ওদিকে আছে মাসি, কত বড় বড় ময়দার তাও। দেখো কত কত আম, মনে হচ্ছে পেরেনি। চলো চলো চলো, আমগুলো দেখো ঝুলে আছে, কত আম আর আম, মালদা মানেই আম। তো আমি চলে এসেছি অনেকক্ষণই বাড়িতে, তারপরে ব্লগ করিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তবে এসে খাওয়া দাওয়া করলাম, ওখানে কিছু কিছু খেয়েছি, বাট ভাত না খেলে বাঙালিদের তো হয় না, তো বাড়িতে এসে ভাত খেলাম। দেন হচ্ছে অনেক কেউ এসেছিলো হচ্ছে বেবিকে দেখতে, তোমাদের তো দেখালামই। বেবি তো খালি এখন গিফট পেয়ে যাচ্ছে, ঠিক আছে। বেবি এখন আমি আর বলবো না, কারণ বেবি বলতে বললে না বেবি নাম বেবি হয়ে যাবে। ওর নাম ডাকনাম তো বললাম তো তোমাদের যে কিট্টু রেখেছি, তো কিট্টুই বলতে হবে ওকে। তো ওর জন্য হচ্ছে অনেক 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 জামা পাচ্ছে, এত জামা পাচ্ছে, তো জামার অঢেল জামা। বাচ্চারা তাই হয় না, সবাই যখনই আসে দেখতে তখন বেবিদের জন্য নিয়ে আসে, জামা নিয়ে আসে। তো আজকে তো কত কত জামা আছে, মাসিমণি দিয়েছে, দিদা দিয়েছে, তো পেয়ে যাচ্ছে জামা কাপড়। জামা মা আবার ওখানে জামা কাপড় কিনে রেখেছে ওর জন্য। তো কালকে যাচ্ছি বাড়িতে, আর যেন প্যাকিং করতে হবে, এত এত প্যাকিং আছে, ট্রলি বেরিয়ে গেছে, কিন্তু প্যাকিং করার যে হিম্মতটা সেটা আমার মধ্যে একদম এনার্জি নেই। বরকে বললাম, এটা আমার বর সে বসে বসে আম খাচ্ছে। কালকে দুপুরবেলা বেরোনোর কথা আমাদের, এত হেক্টিক ছিল না, আমি কি বলবো বাবারে বাবা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ফাইনালি আমি প্যাকিং করবো, আজকে যাচ্ছি বাড়ি। আজকে ভাবা এখন আমি প্যাকিং করিনি, প্যাকিংটা দাদি করে করিনি, অলরেডি 12টা বাজতে চললো। ভাবা এখন আমি প্যাকিং করবো, বেবির অনেক প্যাকিং আছে। এবার তো আমার তো কিছু মনে হচ্ছে প্যাকিং আছে, বাট বেবির অনেক প্যাকিং। তো আমি আস্তে আস্তে টুকটুক করে এক জায়গায় গুছাতে থাকি, তারপরে সব হচ্ছে ইয়েতে করে নেবো। বেবির অনেক কিছু নেওয়ার আছে, আমাদেরকে কী আর বলবো। তো চল টুকটুক করে প্যাকিংটা করি। তো আমি হয়ে গেছি রেডি এখন, আর প্যাকিংও হয়ে গেছে। এখন অলরেডি বাজে হচ্ছে 4:30। সকালবেলা ব্লগ করেছিলাম, আর দেখো এখন ব্লগ করছি, কারণ পুরো আজকে বিজি তো এমনিতে থাকি, এখন আরও বিজি। প্যাকিং ম্যাকিং ছিল সব। আর এখানটায় মার কোলে আছে মার যুবরাজ, কারণ কোলের মধ্যে ঘুমাচ্ছে, বিছানা দিলে একদম করছে। জামাটা পরাতে হবে, জামাটা পরাতে পারবে?
তখনই এরকম করে বেশিরভাগ করে, এমনি করে কিন্তু তখন পায়খানা হতে পারে। পটি হচ্ছে না মানে আমার বডি না, যুবরাজের। আর ওই যে মা আছে, মার আজকে মনটা খারাপ হবে কারণ মার আজকে নাতি হচ্ছে চলে যাচ্ছে, তো মার আজকে বিশাল মন খারাপ হবে। আর এই যে আমার বর হচ্ছে এখন অবধি রেডি হয়নি, রেডি হচ্ছে। উঠে যাও, আজকে তেল দিইনি মাথায়, অলিভ অয়েলটাই দিয়েছি। টুপি পরছে, টুপিটা পরিয়ে দাও, ঠান্ডা লাগবে। সবাই খুব বিরক্ত করছে কি সব করছে ঠাম্মি বাবা। আমার সাথে লাগছে বাবা, দেখো কি কিউট লাগছে, কি কিউট লাগছে। তা দেখানোই হয়নি, লাইট নেই মাছের। কিউট কত সুন্দর সুন্দর কালারিং মাছগুলো, খুব ভালো লাগছে দেখতে, নতুন নেওয়া হয়েছে। এই যে দুজন ঘোষ এখন যাচ্ছে, নিয়ে যাচ্ছে দিদু বাড়ি। তো আমরা বসে গেছি ফাইনালি, যেখানে আমাদেরকে হচ্ছে 3টার সময় বানানো কথা ছিল, আমরা 5টার সময় বেরোচ্ছি। আর এই যে মিস্টার ঘোষ, হ্যাঁ ট্রেন 2 ঘন্টা লেট আমাদের, তাই জন্য আমরা একটু দেরি করে বেরোচ্ছি। আর মাও বসে আছে এখানে, আমরা ওয়েট করছি হচ্ছে বরের, সে আসুক তারপরে আমরা বেরিয়ে যাব। টাটা মালদা, ওয়েলকাম বালুরঘাট। আর ভাই ওখানে কিছু একটা প্ল্যান করেছে বাড়িতে, বলছে সাজাচ্ছে টাজাচ্ছে, তো ভালো ওয়েলকাম করবে। কি যুবরাজের ভাই কি ডাকে মা? ভাই যুবরাজ, ভাই যুবরাজ, ভাইও যুবরাজ ডাকে। আর বুনু তো ডাকে হচ্ছে আদু বলে। দেরি করো না, দেরি করলে মিষ্টি নিব, নিতে যেতে সবাইকে তো মিষ্টি খাওয়াতে হবে, সবাইকে তোমাকে তো মিষ্টি খাওয়াতে হবে। রসগোল্লা নেই নাকি 120? মা রসগোল্লা নিবে নাকি নিবে? রসগোল্লা তো এখানে হচ্ছে সবাই ব্যস্ত ছিল, আমি বাড়িতে ঢুকে গেছিলাম। আর সবাই বড় মাম্মা কাকুরা যত কাকু আছে সবাই এসেছিলো দেখতে ওকে, যে বলছিল যে সবাই মানে সবাই ওকে কার মতো দেখতে হয়েছে, তো সবাই ওকে নিয়ে ব্যস্ত। আমরা দেখছিলাম, আরও ঘুমাতেই ব্যস্ত, পুরো কোলের মধ্যে যে ঘুমাতে এত ভালোবাসে বাচ্চারা। আর ভাই ওখানে অনেক কিছু প্ল্যান করে রেখেছিল, ভালো করে বেলুন টেলুন দিয়ে পুরো বাড়িটা সাজিয়েছিল, আর পুরো ফুল দিয়েও সাজিয়েছিল। কারণ আমি হচ্ছে এরকম প্ল্যান করেছিলাম যে নার্সিংহোম থেকে যখন আসবো তখন এভাবে বেবিকে কোলে টোলে নিয়ে আসবো, পুরো এভাবে সাজিয়ে আসবো। কিন্তু সেদিন এরকম হয়নি, কারণ তোমরা তো জানোই, বলেছিলাম তোমাদেরকে যে আমার অবস্থাটাই খারাপ ছিল, এতটা শরীরটা খারাপ ছিল কী আর বলবো। বাট এটা এবার 1 মাস পরে ফাইনালি বাড়িতে এসেছি, আর এভাবে আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবে ওয়েলকাম হয়েছে ওর। আর সেদিনও আমার বর ভালো করে করেছিল, কিন্তু সেদিন আমি ওভাবে সাজতে পারিনি, বেবিকেও সাজাতে পারিনি যেভাবে ভেবেছিলাম। কিন্তু সেদিন ফাইনালি আমার হচ্ছে যেটা আমার ইচ্ছা ছিল সেটা হচ্ছে পূরণ হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে সবাই ওকে নিয়ে এখন ব্যস্ত, এটাই চলছে এখন, সবাই হচ্ছে কিটুকে নিয়ে ব্যস্ত, আমিও ব্যস্ত, আমি খুব ব্যস্ত যে করতে পারছি না। আর এই যে একটুই না হচ্ছে সব ভাইকে বলার চেষ্টা করছিলাম। মধুকে দেখতে আসো, মধুকে রান্ধনি নিসব বলে সেটা বললো, নিসব বলে তাহলে ডায়লগ দেয় খালি। কে
ফাইনালি চলে এসেছি অনেকটা দিন পরে বাড়িতে। আর এই যে আমি আমি এখান থেকে ভিডিও করেছিলাম, এটা খোলা আছে। আর এই যে আমি ফাইনালি দেখো আমি আসছি বলে আমার ভাই আমার জন্য চিকেন রান্না করছে। এরকম ভাই কে পাবে, আমি পেয়েছি। চিকেন কুকিং, এখানে ভাত হচ্ছে, চিকেন ডিনার পাবজি গেম। তো গাইজ ভিডিওটা এখন এন্ড করি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, টাটা।